করব হচ্ছে এটা লাউ পাতা দিয়ে তিল বাটা আর সরিষা বাটা এটা দিয়ে আমরা একটা বড়া করব পাতার। তো এটা এখানে আছে তিল বাটা, সরিষা বাটা, এর সঙ্গে আদা রসুন বাটা একটু দেওয়া আছে, একটু হলুদের গুঁড়া, লবণ, কাঁচা মরিচ বাটা, এটা সব একসঙ্গে মিশানো আছে। এখন আমি এটা পাতাতে লাগাবো। এইভাবে লাগিয়ে নিতে হবে। এইটা কুমড়া পাতাতে করি বেশিরভাগ, আজকে লাউ পাতাতে করছি। এটা পুরো পাতাটা এইভাবে এরকম করে পুরো পাতাটা এইভাবে মাখিয়ে নিতে হবে মিশ্রণটা। এখানে তিল আর সরিষার একটা সুন্দর একটা ফ্লেভার আসবে যখন ভাজবো। আমার ভাস্তিরা আমার হাতে রান্না খেতে অনেক পছন্দ করে, এই জন্য যখনই আসি আমি তখনই কিছু রিকোয়েস্ট করে যে ফুপু কিছু একটা করে খাওয়াও। এই জন্য আজকে আমি এই পাতার বড়াটা করছি। এরকম করে করে সবগুলি পাতাটা মাখিয়ে নিব তিল আর এই মিশ্রণটা। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এই পাতার বড়াগুলি তেলের মধ্যে ছাড়বো। এই কুমড়া পাতা তিলের বড়া দিয়ে এই পাতা বড়া খেতে বৃষ্টির দিনে খুবই ভালো লাগে, আমার খুবই প্রিয়। এটা বৃষ্টির দিনে খেতে অনেক ভালো লাগে। এটা খুব সাবধানে উল্টাতে হবে, এক পিস হয়ে গেলে আরেকটু পাতাটা ফুলে যেতে পারে। একটা বেশি হয়ে গেছে। এটা হয়ে গেল তিল দিয়ে লাউ পাতার বড়া। এটা সাধারণত কুমড়া দিয়েই করে, তো আজকে আমি লাউ পাতা দিয়ে করি।